ইন্সপেকশন ফাইলসে আপনাকে স্বাগতম। আমি আপনার হোস্ট সুমনা। প্রথম পর্বে আমরা জেনেছি শ্রম পরিদর্শন ব্যবস্থার গুরুত্ব। দ্বিতীয় পর্বে আমরা শুনেছি আইনে শ্রমিকদের জন্য কি কি অধিকার রাখা আছে। কিন্তু যে আইন কাগজে কলমে আছে তাকে বাস্তবতায় রূপ দেওয়ার দায়িত্ব যাদের কাঁধে, সেই পরিদর্শকদের জীবনটা কেমন, মাঠের বাস্তবতা কতটা কঠিন, আজ আমরা সেটাই জানার চেষ্টা করব। আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন ডাইফের একজন বর্তমান পরিদর্শক। তার নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে আমরা তার নাম রেখেছি ইন্সপেক্টর জামান। ইন্সপেক্টর জামান, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ সুমনা আপা। আপনার একটা সাধারণ দিন কিভাবে শুরু হয়? মানে সকালে অফিসে গিয়ে আপনারা কি করেন? আমাদের দিনটা শুরু হয় আগের দিনের কাজের ফলো আপ দিয়ে। কোনো কারখানাকে হয়তো কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটার কি অবস্থা তা দেখি। এরপর দিনের পরিকল্পনা হয়। কিছু পরিদর্শন থাকে পূর্ব পরিকল্পিত, আবার কিছু থাকে আকস্মিক বা সারপ্রাইজ ভিজিট। আবার অনেক সময় কোনো শ্রমিকের অভিযোগের ভিত্তিতেও আমাদের জরুরি পরিদর্শনে যেতে হয়। ধরা যাক আজ আপনি একটি আকস্মিক পরিদর্শনে যাচ্ছেন। একটি কারখানার গেটে যখন আপনার গাড়ি পৌঁছায় তখন সাধারণত কী দৃশ্য দেখেন? দৃশ্যটা প্রায় সব জায়গায় একই রকম। গেটের সিকিউরিটি গার্ড প্রথমে একটু হচকিয়ে যান, তারপর ভেতরে খবর পাঠাতেই এক ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ম্যানেজমেন্ট লেভেলের লোকজন ছুটে আসেন। তাদের চেহারায় একটা উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা যায়। আমাদের ভেতরে নিয়ে যাওয়ার আগেই আমরা ফ্লোরে একটা অকারণ ব্যস্ততা দেখতে পাই, যা স্বাভাবিক কাজের ব্যস্ততার চেয়ে আলাদা। কারখানার ভেতরে ঢুকে প্রথম কোন বিষয়গুলোর দিকে আপনার নজর যায়? আমাদের প্রথম নজর থাকে সেফটি বা নিরাপত্তার বিষয়গুলোর দিকে, বিশেষ করে ফায়ার সেফটি। কারখানার ফায়ার এক্সিট বা জরুরি নির্গমন পথগুলো খোলা আছে কিনা, সেগুলো সহজে ব্যবহার করা যাবে কিনা, এটা সবার আগে দেখি। অনেক সময় দেখা যায় এক্সিটের সামনে মালামাল রেখে পথ বন্ধ করে রাখা হয়েছে। এরপর দেখি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ আছে কিনা, সেগুলো ঠিক জায়গায় আছে কিনা। ভবনের কলাম বা বিমে কোনো ফাটল আছে কিনা, সেটাও প্রাথমিক পর্যবেক্ষণে থাকে। এই তো গেল নিরাপত্তার দিক। এরপর কি আপনারা কাগজপত্রের দিকে যান? হ্যাঁ, এরপর আমরা হাজিরা খাতা, বেতন বা মজুরির শিট, ওভারটাইমের রেজিস্টার দেখতে চাই। এখানেই আসল চ্যালেঞ্জটা শুরু হয়। কাগজে কলমে হয়তো সব নিখুঁত দেখানো আছে, যেমন ৮ ঘন্টা ডিউটি, সময়মতো বেতন পরিশোধ, কিন্তু আসল চিত্রটা অনেক সময় ভিন্ন থাকে। সেই আসল চিত্রটা আপনারা কিভাবে বের করেন? শ্রমিকদের সাথে কি সরাসরি কথা বলার সুযোগ পান? এটাই সবচেয়ে কঠিন কাজ। আমরা যখন কোনো শ্রমিকের সাথে কথা বলতে যাই, আশপাশে ম্যানেজমেন্টের কেউ না কেউ থাকেন, ফলে শ্রমিকরা ভয় পান, সত্যি কথা বলতে সাহস করেন না। চাকরি হারানোর একটা ভয় তাদের মধ্যে কাজ করে। তাই আমাদের চেষ্টা থাকে প্রোডাকশন লাইনের ভেতরে গিয়ে কাজের ফাঁকে দু একজনের সাথে আলাদাভাবে কথা বলার। তাদের চোখের দিকে তাকালে, তাদের উত্তর দেওয়ার ভঙ্গিতেই অনেক কিছু বোঝা যায়। এমন কোনো ঘটনার কথা কি মনে পড়ে যা আপনার মনে খুব দাগ কেটে আছে? অনেক ঘটনাই আছে। একবার একটা কারখানায় গিয়ে দেখি একজন নারী শ্রমিক কোনায় দাঁড়িয়ে কাঁদছেন। আমি কারণ জানতে চাইলে তিনি প্রথমে কিছু বলেননি। পরে আলাদা করে ডেকে জিজ্ঞেস করায় জানতে পারলাম তার বাচ্চা খুব অসুস্থ, কিন্তু তাকে ছুটি দেওয়া হচ্ছে না। অথচ তার নৈমিত্তিক ছুটি পাওনা ছিল। ম্যানেজমেন্টকে ডাকার পর তারা প্রথমে অস্বীকার করলেও পরে রেজিস্টার খাতা দেখে ব্যবস্থা নিতে বাধ্য হয়। ওই নারী যখন ছুটি পেয়ে বাড়ির দিকে দৌড় দিলেন, সেই দৃশ্যটা আমি ভুলতে পারি না। মনে হয় এটাই আমাদের কাজের সার্থকতা। অন্যদিকে কোনো হুমকি বা চাপের মুখে পড়েছেন কখনো? এটা তো এই কাজের অংশই বলা যায়। অনেক প্রভাবশালী মালিক আছেন যারা নিয়ম ভাঙতে অভ্যস্ত। পরিদর্শনে গিয়ে তাদের ভুল ধরিয়ে দিলে তারা প্রথমে টাকার লোভ দেখানোর চেষ্টা করেন। তাতে কাজ না হলে রাজনৈতিক বা স্থানীয় প্রভাব খাটানোর হুমকি দেন। আমাদের এক সহকর্মীকে তো একবার একটা কারখানার ভেতরে কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছিল। এসব ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হয়। সব মিলিয়ে এই কাজের মানসিক চাপটা কেমন? প্রচণ্ড। একদিকে আইনের প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব, অন্যদিকে হাজার হাজার শ্রমিকের নিরাপত্তা আর মালিকপক্ষের ব্যবসার বাস্তবতা, এই তিনটির মধ্যে সমন্বয় করা খুব কঠিন। অনেক সময় সব জেনেও হয়তো আইনি সীমাবদ্ধতার কারণে বড় কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তখন নিজের ভেতর একটা অসহায়ত্ব কাজ করে। মনে হয় আমার পরিদর্শনের ওপর হয়তো শত শত মানুষের জীবন নির্ভর করছে। এই দায়িত্বের ভারটা অনেক বড়। ইন্সপেক্টর জামান, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মাঠের এই বাস্তব চিত্রটা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম একজন শ্রম পরিদর্শকের কাজ শুধু আইন প্রয়োগ করা নয়, এটি একটি সার্বক্ষণিক লড়াই।
সীমিত জনবল, রাজনৈতিক চাপ এবং নানা রিস্কের মধ্যেও তারা চেষ্টা করে যাচ্ছেন শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে। তারা এই ব্যবস্থার সম্মুখ সারির যোদ্ধা। কিন্তু যাদের জন্য এই আইন, এই পরিদর্শন, সেই শ্রমিকরা নিজেরা কি ভাবছেন? তাদের ভয় কোথায়? তাদের আশা কি? আগামী পর্বে আমরা সরাসরি শুনব শ্রমিকদের কণ্ঠ, জানার চেষ্টা করব কারখানার ভেতরের না বলা কথাগুলো। ইন্সপেকশন ফাইলসের সাথেই থাকুন।